আজকের ক্লাসে আমরা আরও একটা নতুন জিনিস শিখতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। আচ্ছা, ধরুন তো অতীতে কোনো একটা কাজ আপনি করেননি, সেটা ইংরেজিতে বলতে পারবেন? আজকের আলোচনার পর এই ব্যাপারটা আপনাদের কাছে একদম জলের মতো সহজ হয়ে যাবে। তো আজ আমরা কি শিখব? আজ আমরা পাস্ট সিম্পল টেন্সের দুটো খুব দরকারি জিনিস শিখব। একটা হলো না সূচক বাক্য মানে নেগেটিভ সেন্টেন্স, আর অন্যটা হলো প্রশ্ন মানে কোয়েশ্চেন সেন্টেন্স কিভাবে বানাতে হয়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। আলোচনার একদম শুরুতেই আমরা শিখে নেব যে অতীতে কোনো কাজ করা হয়নি এই কথাটা সহজ করে ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই নেগেটিভ বাক্য বানানোর ফর্মুলাটা কিন্তু খুবই সহজ। দেখুন, প্রথমে বসবে সাবজেক্ট, তার সাথে বসবে ডিড নট, আর শেষে থাকবে ভার্বের মূল রূপ মানে প্রেজেন্ট ফর্ম। এখানে সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো ডিড নট ব্যবহার করলে ভার্বের কিন্তু আর পাস্ট ফর্ম হয় না। কেন? কারণ ডেড শব্দটা নিজেই তো পাস্ট টেন্স বোঝাচ্ছে। চলুন এবার কয়েকটা উদাহরণ দেখে নিই। আমি বলবো, আপনারা মন দিয়ে শুনবেন আর আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। এতে উচ্চারণ আর বাক্য গঠন দুটোই কিন্তু খুব ভালোভাবে আয়ত্তে আসবে। প্রথম বাক্যটা হলো আমি যাইনি। ইংরেজিতে এটা হবে আই ডিড নট গো। আমার সাথে বলুন তো, আই ডিড নট গো। আচ্ছা, এবার যদি বলতে চাই আমি করিনি, ইংরেজিতে বলবো আই ডিড নট ডু। চলুন একসাথে বলি, আই ডিড নট ডু। পরের উদাহরণটা দেখি। আমি শিখিনি। ইংরেজিতে এটা কেমন হবে? ঠিক ধরেছেন, আই ডিড নট লার্ন। বলুন তো আমার সাথে, আই ডিড নট লার্ন। আর শেষ উদাহরণ, আমি কাজ করিনি। ইংরেজিতে বলুন আই ডিড নট ওয়ার্ক। আরেকবার চেষ্টা করুন, আই ডিড নট ওয়ার্ক। দারুণ, চমৎকার। নেগেটিভ বাক্য বানানোটা এখন বেশ সহজ লাগছে, তাই না? বেশ, এবার আমরা শিখব এই একই টেন্স ব্যবহার করে অতীতে কোনো কাজ নিয়ে প্রশ্ন করতে হয় কিভাবে। প্রশ্ন করার ফর্মুলাটা কিন্তু আরও সোজা। শুধু বাক্যের একেবারে শুরুতে ডেড বসিয়ে দিতে হবে, তারপর সাবজেক্ট আর শেষে ভার্বের প্রেজেন্ট ফর্ম। খেয়াল করে দেখুন, নেগেটিভ বাক্যের মতোই এখানেও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মই বসছে, কারণ ওই যে ডেড শব্দটাই তো অতীতকাল বোঝাচ্ছে। যেমন ধরুন, আপনি কাউকে জিজ্ঞেস করতে চান, তুমি কি গিয়েছিলে? তাহলে ইংরেজিতে প্রশ্নটা কি হবে? প্রশ্নটা হবে ডিড ইউ গো। এখন এর উত্তরে কি বলা যায়? হয় বলা যায় হ্যাঁ আমি গিয়েছিলাম, অথবা না আমি যাইনি। ইংরেজিতে ছোট করে উত্তরগুলো হবে ইয়েস আই ডিড এবং নো আই ডিড নট। চলুন একসাথে বলি, ইয়েস আই ডিড, আর যদি না বলতে চাই, নো আই ডিড নট। আচ্ছা, এবার অন্য একটা সাবজেক্ট দিয়ে দেখি তো, সে কি কাজ করেছিল। ইংরেজিতে এটা হবে ডিড হি ওয়ার্ক। দেখুন, নিয়মটা কিন্তু একদম একই থাকছে। উত্তরটাও ঠিক একইভাবে হবে। যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস হি ডিড, আর যদি না হয় তাহলে নো হি ডিড নট। এবার যদি কোনো মেয়ের কথা বলা হয়, ধরুন প্রশ্নটা হলো সে কি পড়েছিল, ইংরেজিতে হবে ডিড শি স্টাডি। আর এর উত্তরগুলো কি হবে? আশা করি এতক্ষণে আপনারা সবাই বুঝে গেছেন। একদম ঠিক, হ্যাঁ হলে ইয়েস শি ডিড, আর না হলে নো শি ডিড নট। খুব ভালো, নিয়মগুলো তো আমরা শিখে নিলাম। এখন চলুন দেখি আমাদের প্রতিদিনের কথাবার্তায় এগুলোকে আরেকটু বড় বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার করা যায়। ধরুন আপনি কাউকে জিজ্ঞেস করতে চান যে সে গতকাল কি করেছে। প্রশ্নটা হতে পারে, তুমি কি গতকাল বাইরে গিয়েছিলে? ইংরেজিতে এটা হবে ডিড ইউ গো আউটসাইড ইয়েস্টারডে। একটা জিনিস খেয়াল করুন, প্রশ্নে ইয়েস্টারডে বা আউটসাইডের মতো নতুন শব্দ যোগ হলেও ছোট করে উত্তর দেওয়ার নিয়মটা কিন্তু একদম একই রকম সহজ থাকছে। ইয়েস আই ডিড অথবা নো আই ডিড নট, এটাই হলো এই ফর্মুলার সবচেয়ে বড় সুবিধা। তাহলে চলুন আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম সেগুলো সব একবার এক ঝলকে দেখে নিই, যাতে আমাদের ভালো করে মনে থাকে। আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল এই দুটো সহজ ফর্মুলা। পাস্ট সিম্পল টেন্সে না সূচক বা নেগেটিভ বাক্যের জন্য ফর্মুলাটা হল সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব, আর প্রশ্ন করার জন্য ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আর সবচেয়ে জরুরি যে নিয়মটা মনে রাখতে হবে সেটা হল দুটো ক্ষেত্রেই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। এই সহজ নিয়ম দুটো যদি আপনারা নিয়মিত একটু প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন অতীতকাল নিয়ে ইংরেজিতে কথা বলাটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। এই দুটো ফর্মুলা ভালো করে আয়ত্ত করতে পারলেই ইংরেজিতে কথা বলার আত্মবিশ্বাস যে আরও বেড়ে যাবে তাতে কোনো সন্দেহই নেই।